নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 9 এর কোষে থেকে 15.3 শুরু করছি। তো 15.3 আজকে আমাদের শুরু হবে কোশ্চেন নাম্বার 5 থেকে। ঠিক আছে? তো 5এরটা দেখো বলেছে, 5এরটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলেছে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য একটা 15 একটা 12। তো ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্ব যদি 7.5 সেমি হয় তাহলে বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব কত? তো একটা হচ্ছে সামান্তরিক যার বাহু দুটির দৈর্ঘ্য একটা 15 একটা 12। তো এটা হচ্ছে 15, এটা 12, এটা 15 হলে এটাও 15, এটা 12। ঠিক আছে? বলছে ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্ব। তো এটা একটা ক্ষুদ্রতর বাহু, এখান থেকে এই বাহুটার দূরত্ব। দূরত্ব মানে আমরা কি বুঝি? 90 ডিগ্রিকে বুঝি সবসময়। তো এটা কি হচ্ছে? 90 ডিগ্রি। তো এবার বলেছে যে মানে এইটা বাহুটার মধ্যে দূরত্ব আমাদের বলে দিয়েছে এখানে 7.5। এই বাহুটার দূরত্ব বলেছে 7.5। তাহলে বৃহত্তর যে দুটো বাহু আছে সেই দুটোর মধ্যে দূরত্ব কত? তাহলে বৃহত্তর বাহু এখান থেকে আর একটা বৃহত্তর বাহুর উপর আমরা 90 ডিগ্রি অঙ্কন করছি। ঠিক আছে? এদিকে 90 ডিগ্রি বা এদিকেও 90 ডিগ্রি, যেটা ইচ্ছা দিতে পারো। তো এইটা বের করতে বলেছে। তো এবিসিডি একটা ত্রিভুজ, আর এখানে নাম দিচ্ছি ই, এটা নাম দিচ্ছি এফ। তো আমি লিখে দিচ্ছি যে ধরি ডিই ইকুয়াল টু ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্ব, আর বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব কি ধরেছি আমরা? বিই। আর বিই ইজ ইকুয়াল টু বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব। ঠিক আছে? তো দেখো এখানে যে মানে সামান্তরিকটা আছে সেই সামান্তরিকটার ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা? ভূমি ইন্টু উচ্চতা। তো ফার্স্টে লিখছি যে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে হচ্ছে 15 সরি, এটা যদি ভূমি হয় আমাদের, দেখো 12টা যদি ভূমি হয় তাহলে কি সেই ক্ষেত্রে ডিইটা হচ্ছে উচ্চতা। কারণ ভূমি মানে আমরা এটাও ধরতে পারি এটাও ধরতে পারি। তো এটা যদি ধরি আমরা তাহলে সেই ক্ষেত্রে উচ্চতা আমাদের এটা হবে। ঠিক আছে? তো আমি এটা না ধরে এটা ধরছি, আমি এটাও পরে করব। তো এইটা যদি ভূমি ধরি তো তার উপরে যেটা 90 ডিগ্রি সেটা কি উচ্চতা, তাহলে ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে ডিই। তাহলে 12 ইন্টু 7.5 এত বর্গ সেমি। আবার বের করছি, আবার এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। এবার যদি এটাকে আমরা ভূমি ধরি, 15কে যদি ভূমি ধরি তাহলে সেই ক্ষেত্রে উচ্চতা কি হচ্ছে? বিএফ। তাহলে দুটোই সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে শর্তে লিখতে পারবো 15 ইন্টু বিএফ ইকুয়াল টু 12 ইন্টু 7.5। তাহলে বিএফ ইকুয়াল টু কত পাচ্ছি? 6। তাহলে লিখে দেবো অতএব বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব, বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব ইকুয়াল কত? 6 সেমি। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? এরকম টাইপের একটা অঙ্ক হয়তো সংক্ষিপ্ততেও আছে, তো সংক্ষিপ্ত যখন পড়াবো বলে দেবো। এরপরের অঙ্কটাও বলেছে যে এই অঙ্কটা অনেক জায়গাতে পাবে। 6 নম্বর অঙ্ক বলেছে একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ যদি 15 এবং 20 হয় তাহলে রম্বসটার পরিসীমা, ক্ষেত্রফল এবং উচ্চতা বের করতে বলছে। একটা রম্বস যার চারটা বাহু কি হয়? সমান হয়। ঠিক আছে? রম্বসটার কর্ণ, এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ। কর্ণ দুটোর মাপ বলেছে একটা 15 20। তো এটা আমি 15 ধরছি, এটাকে 20 ধরছি, এ বি সি ডি। তাহলে ধরি এসি ইকুয়াল টু 15 সেমি, 15 মিটার সরি, আর বিডি ইকুয়াল টু 20 মিটার। ঠিক আছে? তো এবার আমরা জানি যে আচ্ছা, কর্ণদ্বয় এখানে পরস্পরকে অবিন্দুতে ছেদ করছে। আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় কি করে? পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এই যে কোণগুলো উৎপন্ন হচ্ছে সেই কোণগুলো কি হবে? সবসময় আমাদের 90 ডিগ্রি করে হচ্ছে, কারণ সমকোণে যেহেতু সমদ্বিখণ্ডিত করে। তো অতএব এও ইকুয়াল টু কত হচ্ছে? এও ইকুয়াল টু 15/2 এত মিটার।
আর বিও ইকুয়াল টু কত হচ্ছে, বিও মানে পুরোটা 20 ছিল, তার মানে হচ্ছে 20/2 করছি আমি, 20/2 মানে 10 মিটার। আর কোণ এওবি মানে কত জানি, কোণ এওবি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তো এই যে একটা ত্রিভুজ হচ্ছে, এটা কি ধরনের ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তো ত্রিভুজ এওবি এর এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি হয়ে যাবে, অতিভুজ। মানে এবি স্কোয়ার ইকুয়াল টু ওএ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। তো এবি স্কোয়ার ইকুয়াল টু ওএ, ওএ মানে কত, 15/2 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার। তাহলে এখানে হবে 225 প্লাস 400/4 মানে 625/4। এবি স্কোয়ার মানে এটা পাচ্ছি। তাহলে এবি মানে কত, 25/2। মানে এই যে এবিটা পাচ্ছি সেটা কত পেয়ে গেলাম, 25/2, মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত করে, 25/2 করে। এবার তাহলে পরিসীমা কি হবে, অতএব পরিসীমা ইকুয়াল টু 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু বাহু, সরি 5টা কাটবে না এখানে, তাহলে হচ্ছে 50 মিটার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে বের করতে বলেছে আমাদেরকে ক্ষেত্রফল। ক্ষেত্রফল ইকুয়াল টু রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, ফর্মুলাটা আমার বলা হয়নি, ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এই চ্যাপ্টারে এখন পর্যন্ত দুটো ফর্মুলা পেলাম, একটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, একটা রম্বসের ক্ষেত্রফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে 15 ইন্টু 20 মানে হচ্ছে 150 বর্গ মিটার। এই হচ্ছে অ্যান্সার। এরপরে বলেছে যে উচ্চতা কত, ঠিক আছে, পরের পার্টটা করছি। তো দেখো ধরে নিচ্ছি যে দুটো যে সমান্তরাল বিপরীত যে বাহু আছে, তো সমান্তরাল বাহু দুটোর মধ্যে ধরে নিলাম দূরত্ব হচ্ছে, মানে উচ্চতা যেটা সেটা এইচ ধরছি। মানে এখান থেকে ধরো এইটার উপর যদি আমরা একটা লম্ব টানি তাহলে মানে এটা তার উচ্চতা হবে, ধরে নিচ্ছি উচ্চতাটা হচ্ছে এইচ। তাহলে লিখছি যে ধরি উচ্চতা ইকুয়াল টু কত, এইচ। এবার যদি আমরা এটাকে এইচ ধরে নিই, ঠিক আছে, তো রম্বসের ক্ষেত্রফল দুভাবে বের করা যায়, একটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, আর একটা ফর্মুলা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা বা বাহুর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তো অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু কত হচ্ছে, বাহুর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। বাহুর দৈর্ঘ্য কত বেরোলো একটু আগে, বাহুর দৈর্ঘ্য মেবি 50 বেরিয়ে, আচ্ছা বাহুর দৈর্ঘ্য বেরিয়েছে হচ্ছে 25/2, 25/2 ইন্টু এইচ। তো এটাও ক্ষেত্রফল পাচ্ছি, এটাও ক্ষেত্রফল পাচ্ছি, তাহলে শর্তে 25h/2 ইকুয়াল টু 150, তাহলে এইচ ইকুয়াল টু 150 ইন্টু 2/25, 5 5 25, 30, তাহলে এইচ ইকুয়াল টু পাচ্ছি 12। তো লিখে দেবো অতএব রম্বসের উচ্চতা ইকুয়াল টু 12 মিটার, ঠিক আছে। তো এই হলো অ্যান্সার। এটা হলো আমাদের 6 নাম্বার। নেক্সট 7-এ আসছি। 7 নাম্বার বলেছে যে একটি রম্বসের পরিসীমা 440 মিটার, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব বলে দিয়েছে হচ্ছে 22 মিটার। তো রম্বসটার ক্ষেত্রফল কত, একই অঙ্ক। রম্বসের পরিসীমা বলে দিয়েছে, তো পরিসীমা ইকুয়াল টু বলেছে 440 মিটার। তো একটা রম্বসের যেহেতু 4টা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে রম্বসটার বাহু কি হবে, যে 4 দিয়ে ভাগ করলে বাহু পেয়ে যাই আমরা। তাহলে অতএব রম্বসের বাহুর দৈর্ঘ্য, অতএব রম্বসের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু কত হচ্ছে, 440/4 মানে 110 মিটার, ঠিক আছে। আর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত বলে দিয়েছে, যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব ইকুয়াল টু বলেছে 22 মিটার। আমি একটু আগে যে অঙ্কটা করালাম, যে উচ্চতা ধরার সময় কি বললাম, উচ্চতা মানে কি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্বটা করছি, তাহলে অতএব এটা মানে উচ্চতা বলতে পারি। অতএব রম্বসের ক্ষেত্রফল, অতএব রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু ফর্মুলা বাহুর দৈর্ঘ্য ইন্টু কি দূরত্ব যেটা, তো 0 এত এত বর্গ মিটার, ঠিক আছে। তো এই হলো অ্যান্সার।
এবার 8 নাম্বার বলেছে যে একটি রম্বসের একদম মানে 6টা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে 7 8 এমনি করতে পারবে। 8এরটা বলেছে রম্বসের পরিসীমা ইকুয়াল টু 20 সেমি। তো ফার্স্টে লিখছি রম্বসের পরিসীমা ইকুয়াল টু 20 সেমি। তাহলে অতএব রম্বসের বাহু কত বের করে নিচ্ছি, রম্বসের বাহু ইকুয়াল টু 20/4 মানে কত 5 সেমি। আর একটা কর্ণের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 3 সেমি, সরি 6 সেমি। রম্বসের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু 6 সেমি। এবার দেখো একটা রম্বস আঁকছি যার বাহুর দৈর্ঘ্য বলেছে 5 করে হবে, আর একটা কর্ণের দৈর্ঘ্য ধরে নিলাম এই কর্ণটার দৈর্ঘ্য কত 6 সেমি, ঠিক আছে। তো বলেছে যে রম্বসের ক্ষেত্রফল কত হবে হিসাব করি। তো এটা কিভাবে করব দেখো, রম্বসের ক্ষেত্রফল বলেছে এখানে। তো এটা ক্ষেত্রফল বের করার আগে আমরা কি করব দেখো, এখানে আরেকটা যে কর্ণ আছে সেটা টেনে নেব আমরা, ঠিক আছে। তো লিখছি ধরি বিডি ইকুয়াল টু 6, এগুলো হয়তো সেমিতে বলেছে, তো হ্যাঁ সেমিতে বলেছে 6 সেমি। আর আমরা এখানে কি বের করব, এসি ইকুয়াল টু বের করবো ফার্স্টে। তো বিডি যদি 6 হয়, এখানে ও বিন্দু যদি ছেদ করে, তাহলে বিও ইকুয়াল টু কত হবে, বিও ইকুয়াল টু 6/2 মানে কত 3 সেমি, ঠিক আছে। এটা হচ্ছে 3 সেমি, আমি তো 6টা কেটে দিয়ে এখানে 3 লিখছি। এবার দেখো এই কোণটা কত, আবার এইরকম টাইপের একটা অঙ্ক করলাম, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ একটি রম্বসের কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো সমদ্বিখণ্ডিত করেছে, 6 ছিল 3 3 হলো, আর এখানে হচ্ছে সমকোণ। তো এই যে এ ও বি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ ও বি এর কি হচ্ছে এখানে এ বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার মানে কত 5 এর স্কোয়ার, ও এ স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার, তাহলে 25 9, 25 থেকে 9 মাইনাস করছি, ও এ স্কোয়ার তাহলে 16, ও এ স্কোয়ার তাহলে 4 ইকুয়াল টু ও এ, মানে ও এ ইকুয়াল টু হচ্ছে 4, ঠিক আছে। এই যে ও এ হচ্ছে এটা কত 4, তাহলে টোটালটা কত হবে 8। তাহলে অতএব এসি ইকুয়াল টু 4 ইন্টু 2 মানে 8 সেমি। এবার দেখো একটা রম্বসের দুটো কর্ণ পেয়ে গেলাম, একটা কর্ণ কত এসি আর একটা কর্ণ কত বিডি। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত পাবো, অতএব রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু ফর্মুলা কি, যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কর্ণদ্বয়ের গুণফল মানে হচ্ছে 6 ইন্টু 8, তাহলে 3 8 24 এত বর্গ সেমি। এই গেল অ্যান্সার। এরপরে হচ্ছে 9 নম্বর অঙ্ক। তো 9 নম্বরটা ট্রাপিজিয়াম দিয়েছে, ঠিক আছে। তো ট্রাপিজিয়াম করার আগে ট্রাপিজিয়ামের আমরা এটা জেনে নেবো ক্ষেত্রফলের ফর্মুলাটা। তো দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলেছে 1400 বর্গ ডেকামিটার, আর উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব মানে লম্ব দূরত্ব যেটা সেটা বলেছে যে 20 ডেকামিটার, আর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলেছে 3:4। তাহলে বাহুদ্বয়ের অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা কত, এখানে অনুপাত বলেছে, তাহলে অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা কত। তাহলে যেটা অনুপাত দিয়েছে সেটাকে আমরা আগে ঠিক করে নিচ্ছি। তাহলে ধরি বাহুদ্বয়ের দৈর্ঘ্য ইকুয়াল টু কত 3x, 4x, ঠিক আছে। এবার আমি তোমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলাটা দেখাচ্ছি, পেজ নাম্বার 216। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্বটা। তো এখানে একদম ফর্মুলা ফেলে হয়ে যায়। তো এখানে লিখছি যে অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, ঠিক আছে। তো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, বাহুদ্বয় কি ছিল এই দুটো, মানে 3x প্লাস 4x ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব এখানে কত বলে দিয়েছে 20।
তাহলে এটা হবে হচ্ছে 7x ইন্টু 10 মানে 70x এত বর্গ ডেকামিটার। তাহলে এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এমনি কত বলেছে 1400। তাহলে শর্তে কত হচ্ছে 70x ইকুয়াল টু 1400। তাহলে x ইকুয়াল টু 1400 বাই 70, তাহলে x ইকুয়াল টু পাচ্ছি আমরা 20। তাহলে অতএব লাস্টে অ্যান্সার লিখবো যে বাহুদ্বয়ের দৈর্ঘ্য ইকুয়াল টু 3 ইন্টু 20, 4 ইন্টু 20, তার মানে কত 60, 80। তো এটা লিখে দেবো যে 60 ডেকামিটার আর হচ্ছে 80 ডেকামিটার। এই গেল অ্যান্সার, ঠিক আছে। এই লাইনটা না লিখলেও হয়। তো এখানে আজকে আমরা তিনটা ফর্মুলা পেলাম, একটা হচ্ছে সরি দুটো ফর্মুলা পেলাম আজকে, মানে টোটাল আমরা এই চ্যাপ্টারে তিনটা ফর্মুলা পেলাম। একটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, একটা রম্বসের ক্ষেত্রফল, রম্বসে আমরা দু রকমের ক্ষেত্রফল দেখলাম, আর আরেকটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো এতটাই তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে, নেক্সট আমি 10 থেকে শুরু করব। আজকে এতটা পর্যন্ত।